সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়ের একটা টপিক থেকে আলোচনা করব। লাস্ট টপিক সেটা হচ্ছে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড। আমরা জানি যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যখন সম্পৃক্ত হয়ে যায় অথবা যে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প সে ধারণ করার ক্ষমতা রাখে, যদি সম্পূর্ণরূপে ওই তাপমাত্রা জলীয় বাষ্প দ্বারা পূর্ণ হয় তখন ওই ধরনের বাষ্পকে আমরা বলে থাকি সম্পৃক্ত বাষ্প। এখন সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প যখন সম্পৃক্ত বাষ্পে পরিণত হয় তখন একটি নির্দিষ্ট তাপমাত্রায় এসে সম্পৃক্ত হয়ে যায়। যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট অঞ্চলের বায়ুমণ্ডল তার জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় ওই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। আমরা এখন শিশিরাঙ্কটা নির্ণয় করব। দেখো, খেয়াল করো, শিশিরাঙ্ক নির্ণয় করার জন্য একটা যন্ত্র আছে, সেটাকে বলা হয় রেনল্ড হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারের সাহায্যে শিশিরাঙ্ক নির্ণয় করা হয়। এখানে দুটো থার্মোমিটার ইউজ করা হয়, একটা হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা আর একটা হচ্ছে সিক্ত বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা। এখন দুটো থার্মোমিটারের মধ্যে একটা থার্মোমিটারকে কি করা হয়, এটা পানিপূর্ণ একটা পাত্রের মধ্যে কাপড় পেয়েছে, কাপড়টাকে থার্মোমিটারের সাথে লাগিয়ে দেওয়া হয়, আর আরেকটা থার্মোমিটার বায়ুর তাপমাত্রা নির্দেশ করবে। তাহলে এখানে দুইটা থার্মোমিটারের মধ্যে এটা সিক্ত, এটা তাপমাত্রা হচ্ছে θ2, এটা শুষ্ক, এটা তাপমাত্রা হচ্ছে θ1। অর্থাৎ θ1 এবং θ2 দুটি তাপমাত্রা নিয়ে আমরা কোনো অঞ্চলে শিশিরাঙ্ক নির্ণয় করব। শিশিরাঙ্ক মানে কি? যে তাপমাত্রায় জলীয় বাষ্পটা সম্পৃক্ত হয়ে যাবে ওই তাপমাত্রার নামই হচ্ছে শিশিরাঙ্ক। এখন এখানে θ1 এবং θ2 দুইটা তাপমাত্রা আমরা নির্ণয় করলাম। θ1 হচ্ছে বায়ুর তাপমাত্রা বলা হয়, কক্ষ তাপমাত্রাও বলা যায়, শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা বলা যায়। খেয়াল রাখবা, উদ্দীপকটা পড়ে দেখবা, বায়ুর তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা অথবা শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা θ1, সিক্ত বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা বা আর্দ্র বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা হচ্ছে θ2। আচ্ছা, এই দুটি তাপমাত্রা থেকে আমরা হিসাব করব এখন শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে θ1 θ সমান g θ1 θ2। এটা হচ্ছে শিশিরাঙ্ক নির্ণয়ের সূত্র, বা θ সমান θ1 g θ1 θ2। এই সূত্রে θ1 θ2 এবং g এর মান বসিয়ে আমরা কোন এলাকার শিশিরাঙ্কটা নির্ণয় করব। এখন শিশিরাঙ্ক নির্ণয় করার সময় আমাদের এখানে গ্লেসিয়ারের একটা উৎপাদক দেওয়া থাকে, সেই গ্লেসিয়ারের উৎপাদকটাকে প্রকাশ করা হয় g দ্বারা। গ্লেসিয়ারের উৎপাদককে প্রকাশ করা হয় g দ্বারা। এই তাপমাত্রা g এর মানটা কিন্তু θ1 এর উপর নির্ভর করে, মানে θ1 এর উপর ভেরিফাই করে g এর মানটা। এখন দেখো, θ1 এর মানটা যদি দেখো যে বেশি, তাহলে সেক্ষেত্রে g এর এক ধরনের মান হবে, θ1 এর মান কম হলে g এর আরেক ধরনের মান হবে। যাই হোক, g এর মানটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তোমাদেরকে উদ্দীপকে g এর মানটা অবশ্যই দিয়ে দিবে। তো এখানে θ মানে হচ্ছে শিশিরাঙ্ক, তাহলে শিশিরাঙ্ক সমান θ1 মানে শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা মাইনাস g দুটি থার্মোমিটারের যে তাপমাত্রা, এই তাপমাত্রার পার্থক্য, সেখান থেকে তুমি শিশিরাঙ্ক নির্ণয় করবা। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করব। তাহলে আপেক্ষিক আর্দ্রতাকে প্রকাশ করা হয় r দ্বারা, রিলেটিভ হিউমিডিটি। r ইকুয়াল টু কি? আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞাটা হচ্ছে কি? কোন অঞ্চলের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, এই দুটির অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। অথবা কোন নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত জলীয় বাষ্প চাপ এবং ওই বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন তার চাপের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। এখন ক্যালকুলেশন করার পর আপেক্ষিক আর্দ্রতার মানটা পাওয়া যায় স্মল f বাই ক্যাপিটাল F, স্মল f ডিভাইডেড বাই ক্যাপিটাল F ইনটু 100%। এখন এখানে স্মল fটা কি? স্মল fটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্প চাপ, আর ক্যাপিটাল Fটা হচ্ছে কি? বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্প চাপ। তাহলে শিশিরাঙ্কে বাষ্প চাপটাকে এখন দেখা যায় তোমার উদ্দীপকে স্মল f এর মানও দেওয়া আছে, ক্যাপিটাল F এর মানও দেওয়া আছে। এখান থেকে তুমি মান বসিয়ে তুমি কিসের মান বের করবা? আর্দ্রতা বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণটা নির্ণয় করবে, রিলেটিভ হিউমিডিটি। এখন এই দুইটা সূত্রের ব্যবহার এবং আরেকটা আছে ব্যবহার, সেটা হচ্ছে কি? তাপমাত্রা যখন হ্রাস পায় তখন বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কি হয়ে যায়? ঘনীভূত হয়ে যায়। এখন তোমার উদ্দীপকে আসলো তাপমাত্রা হ্রাসে কি পরিমাণ বাষ্প ঘনীভূত হলো, তাহলে এই সূত্রটা একটু লিখে রাখো। তাপমাত্রা হ্রাসে ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ, ঘনীভূত জলীয় বাষ্প, এটা কিন্তু তোমার বইতে দেখবা যে বিশাল আকারের অনেকগুলো লাইন দিয়ে করে দেওয়া আছে। আমি তোমাদেরকে একটা শর্টকাট একটা লাইনের মাধ্যমে দেখা দিচ্ছি যাতে তোমরা এটা মনে রাখতে পারো। এটা হচ্ছে মূল বাষ্প হচ্ছে m,
মাইনাস মূল বাষ্প ইনটু নিচে হচ্ছে θ1 ডিগ্রি সেলসিয়াস এ বাষ্প চাপ আর ইনটু রিলেটিভ হিউমিডিটি আপেক্ষিক আর্দ্রতা, উপরে হচ্ছে θ2 ডিগ্রি সেলসিয়াস এ সমৃদ্ধ বাষ্প চাপ যেটাকে বলা হয় সেটা। খেয়াল করো এখানে m হচ্ছে অজ্ঞাত সূচক, mটা হচ্ছে কি যে পরিমাণ জলীয় বাষ্প ছিল সেটা হচ্ছে m কমন নাও 1 মাইনাস উপর হচ্ছে θ2 ডিগ্রি সেলসিয়াস এই বাষ্পচাপ, নিচে হচ্ছে θ1 ডিগ্রি সেলসিয়াস এর বাষ্পচাপ গুণ আর এই মানটা বসালে তোমার চলে আসবে কিসের মান, ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ। এখন θ1 আর θ2 জিনিসটা কি খেয়াল করো, θ1টা হচ্ছে কি তোমার এখানে প্রশ্ন এভাবে থাকতে পারে যে কোন নির্দিষ্ট অঞ্চলের তাপমাত্রা ছিল ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা হ্রাস পাওয়ার পর 20 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলো বা 20 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসলো, এক্ষেত্রে কি পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হলো নির্ণয় করো। এখন তাহলে তুমি কিভাবে বের করবে, তাহলে তোমাকে বের করার জন্য তোমাকে করতে হবে ধরি মূল বাষ্পের পরিমাণ n, কারণ এটা তোমাকে দিয়ে দিবে না, মানে ওই যে 31 ডিগ্রি সেলসিয়াসে কি পরিমাণ বাষ্প ছিল সেটা তোমাকে দিবে না, তাহলে সেটা ধরে নিলাম n। তারপরে θ1 হচ্ছে কি ওই 30 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা ছিল সেটা θ1, আর 20 ডিগ্রিতে নেমে আসে এটা হচ্ছে θ2 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন দেখবা এই দুটি তাপমাত্রার জন্য ওরা বাষ্পচাপটা দিয়ে দিবে, এই বাষ্পচাপের মানগুলো তুমি বসাবা আর সেই ক্ষেত্রে বলে দিবে যে ওই অঞ্চলের আপেক্ষিক আর্দ্রতা বা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা ছিল 75% বা 65%, তখন 0.65 বা 75% হলে 0.75 বসিয়ে দিবা। তারপরে এখানে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পর যে রেজাল্টটা পাবা সেটা পাবা হচ্ছে ধরো পয়েন্ট সামথিং, তখন বলবা মূল বাষ্পের এত অংশ ঘনীভূত হবে। ধরো কোনো কারণে তুমি পেলা 0.116, তাহলে 0.116 মানে মূল বাষ্পের 0.116 অংশ ঘনীভূত হলো, অথবা এভাবেও বলতে পারো মূল বাষ্পের 0.116 কে 11.6% বলতে পারো, 11.6% অংশ ঘনীভূত হলো। তাহলে এই আর্দ্রতা পরিমাপের উপর ভিত্তি করে আমরা তিনটা টপিক জানলাম, একটা হচ্ছে শিশিরাঙ্ক, একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, আর লাস্ট হচ্ছে তাপমাত্রা হ্রাসে ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ। তাহলে এই তিনটে সূত্র তোমরা একটু ভালো করে মনে করে এগুলো পড়ে নিবা, সেখান থেকে তোমার পরীক্ষায় কিন্তু উদ্দীপক আসতে পারে। এবং রাজশাহী বোর্ড 2017 এর 8 এর গ এটা দিয়ে করতে পারবা, রাজশাহী বোর্ড 2017 এর 8 এর গ এই প্রশ্নটা সলিউশন ঘনীভূত জলীয় বাষ্প। আর এই দুইটা প্রশ্ন এই দুইটা সূত্রের ব্যবহার হচ্ছে কি সিটিজি বোর্ড 2016, সিটিজি বোর্ড 2016 এর লাস্টের যে প্রশ্নটা দেখবা ওই অঞ্চলের শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। তাহলে এই শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা বের করবা সূত্র বসিয়ে, আর ঘনীভূত জলীয় বাষ্পটা এখানে কাজটা করবা। তবে আপেক্ষিক আর্দ্রতা বের করতে গেলে দেখবা তোমার শিশিরাঙ্কের মানটা ধরো এখানে পাইছো 7.112 এরকম পাইতে পারো হয়তো বা। তো এখন ওই শিশিরাঙ্কের জন্য বাষ্পচাপ ওরা এই তাপমাত্রার জন্য বাষ্পচাপ ওরা উদ্দীপকে দেয় নাই, তুমি কি করবা, তুমি উদ্দীপকটা ভালো করে পড়বা, দেখবা যে এখানে 7 ডিগ্রির জন্য বাষ্পচাপ দেওয়া আছে, 8 ডিগ্রির জন্য বাষ্পচাপ দেওয়া আছে। তুমি এবার কাজ করবা কিছুটা হিট নিয়মে, 8 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ লিখবে এত, নিচে লিখবা 7 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ এত, দাগ টানি 8 থেকে 7 গেলে কত 1 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ এত। তাহলে তোমার কত শর্ট 7 তো দেওয়াই আছে, আর 0.112 দরকার ধরো, তাহলে 0.112 এর জন্য বাষ্পচাপ কত সেটা বের করে ওই 7 এর বাষ্পচাপের সাথে 0.112 এর বাষ্পচাপটা যোগ করে দিবা, যোগ করে দিয়ে তখন শিশিরাঙ্ক বাষ্পচাপ পাবা। আর ক্যাপিটাল এফ মানে বায়ু তাপমাত্রা বাষ্পচাপ, বায়ু তাপমাত্রা তো পূর্ণ সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যার জন্য বাষ্পচাপটা সেখানে বসাবা, বসা আপেক্ষিক আর্দ্রতা বের করবা। তাহলে তোমাদের এখানে দুইটা বাড়ি গাছ, একটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2016 এর আর এখানে থেকে উদ্দীপকটা করবা, আর আরেকটা হচ্ছে ঘনীভূত জলীয় বাষ্প রাজশাহী বোর্ড 2017 এর 8 এর গ। আমি যে সূত্রটা দিলাম এই সূত্রটা ব্যবহার করে করবা, দেখবা যে দ্রুত তুমি রেজাল্টটা পেয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। তাহলে আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এগুলোর উপরে বিশেষ করে এই আপেক্ষিক আর্দ্রতা এবং ঘনীভূত জলীয় বাষ্প বা সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপ এগুলোর উপর ভিত্তি করে আমি তোমাদের আলোচনা বা উদ্দীপক প্র্যাকটিস করাবো। আজকে এতটুকুই, তোমরা একটু দেখে নাও, এখানে তিনটে টপিক, শিশিরাঙ্ক, এটা আপেক্ষিক আর্দ্রতা, একটা হচ্ছে ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ, তাপমাত্রা হ্রাসে ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ। তাহলে এগুলো একটু দেখে নিবা এবং প্র্যাকটিস করে নিবা, আশা করি ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা। উদ্দীপক যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা ইজিলি এটা সূত্রগুলো তোমাদের মনে রাখতে পারো। আজকে এতটুকু, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে।